চুক্তি ৬ কোটি রুপি, তবুও পুরো অর্থ পাচ্ছেন না মুস্তাফিজ। আইপিএল ২০২৫-এর আসর প্রায় শেষের পথে, তবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে চুক্তিবদ্ধ হলেও পুরো ৬ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন না। কারণ হিসেবে উঠে এসেছে আইপিএলের নিয়ম অনুযায়ী বদলি খেলোয়াড়রা শুধুমাত্র খেলা ম্যাচ অনুযায়ী অনুপাতিক পারিশ্রমিক পান। মুস্তাফিজের আইপিএল যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালে। মাত্র ১ কোটি রুপিতে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে সেবারই দলের একমাত্র আইপিএল শিরোপা আসে তার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে। কাটার মাস্টার উপাধি পাওয়া মুস্তাফিজ হন সেই মৌসুমের সেরা উদীয়মান ক্রিকেটার। এরপর মুম্বাই, রাজস্থান, চেন্নাই হয়ে আবার দিল্লি ক্যাপিটালসে ফেরেন সাতক্ষীরার পেসার। চলতি মৌসুমে অনেকটা হঠাৎ করেই দিল্লি তাকে দলে বেড়ায় ৬ কোটি রুপিতে। যদিও তার ম্যাচ সংখ্যা সীমিত হয়, পুরো অর্থ মিলছে না। আইপিএলের নিয়ম অনুযায়ী ধারা ৬.৬ অনুযায়ী কোনো বদলি খেলোয়াড়ের পারিশ্রমিক মূল খেলোয়াড়ের থেকে বেশি হতে পারে না। ফলে জ্যাক ফ্রেজার, ম্যাকগার্গের তুলনায় মুস্তাফিজ পাচ্ছেন ৩ কোটি রুপি কম। মুস্তাফিজের ম্যাচ প্রতি আয় ৪২,০৮,০০০ রুপি, যা টাকার অঙ্কে প্রায় ৬০,০৮,০০০। দিল্লির গ্রুপ পর্বে আরও ৩টি ম্যাচ বাকি রয়েছে, যার মাধ্যমে তার আয় হবে প্রায় ১,২৮,৫৭,০০০ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৪,৪৭,০০০ টাকা। এখানে বিশেষ বিষয় হলো মুস্তাফিজ একাদশে খেলুক বা না খেলুক, এই পারিশ্রমিক দিল্লি ক্যাপিটালসকে দিতেই হবে। যদি দল প্লে অফে ওঠে এবং ফাইনাল পর্যন্ত পৌঁছে, তাহলে ৬ ম্যাচের ভিত্তিতে মুস্তাফিজ আয় করতে পারেন ৩,৬৫,৩৭,০০০ টাকা। তবে আইপিএলে বিদেশি ক্রিকেটারদের বেতন থেকে 20% ট্যাক্স কেটে রাখা হয়, ফলে এই পরিমাণ আয় থেকেও তার মোটায় প্রভাব পড়বে। সো ভিউয়ার্স, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজের কেমন পারফরমেন্স আশা করছেন জানিয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে।